26 বিধানসভা ভোট আর এখন থেকে গোমর বেঁধে ময়দানে নামতে চলেছে তৃণমূল। প্রচারে অস্ত্র কি হবে, কোন কোন ইস্যুতে সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী? আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এখন থেকে ময়দানে ঝাঁপাতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলন। এই মঞ্চ থেকেই প্রচারের সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। বিধানসভা ভোটের প্রচারে কোন কোন ইস্যুকে হাতিয়ার করতে হবে, দলীয় নেতা সংগঠনের দায়িত্বে থাকা নেতা এবং জনপ্রতিনিধিদের ভূমিকা কি হবে, কিভাবে উন্নয়নমূলক কাজে আরো জোর দিতে হবে, কিভাবে আরো জনসংযোগ বাড়াতে হবে, এই সব বিষয়ে দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে ভোট প্রচারের রোডম্যাপ তৈরি করে দেবেন মমতা। তৃণমূলের একাংশের মতে এই মঞ্চ থেকেই মমতা একাধিক নির্দেশ দিতে পারেন, যেমন সকলে যাতে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পান সে বিষয়ে নিশ্চিত করতে হবে। সামাজিক প্রকল্পের সুবিধা পেতে কেউ বাধা দিলে বা টাকা চাইলে কড়া ব্যবস্থা নিতে হবে। জনসংযোগে তৃণমূলের নেতাকর্মীদের আরো জোর দিতে হবে। তৃণমূল নেতাকর্মীদের সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এ নিয়ে কেউ যেন নালিশ করার সুযোগ না পান সেটা নিশ্চিত করতে হবে। তৃণমূলের কেউ খারাপ ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের রাস্তা এবং জলের বিষয়ে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। 24 লোকসভা ভোটে তৃণমূল বড় জয় পেলেও অনেক জায়গাতেই পুরো এলাকায় তারা ধাক্কা খেয়েছে। 26 এই ছবি বদলাতে এখন থেকেই ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই বৃহস্পতিবারের মঞ্চ থেকে এ বিষয়ে জোর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে পারেন, লোকসভা ভোটের নিরিখে যেসব পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে সেখানে পুরো প্রতিনিধিদের বাড়তি দায়িত্ব নিতে হবে। দলের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জনসংযোগ আরো বাড়াতে নতুন নতুন কর্মসূচির দাওয়াই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি ইস্যু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যেগুলিকে সঙ্গে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে প্রচারেও যাবে। তবে বিধানসভা নির্বাচনের আগে রূপরেখার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাতে বিশেষ রকমভাবে জোর দেওয়া হবে। সেক্ষেত্রে সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কবে থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঠিক বিধানসভার কথা মাথায় রেখেই ময়দানে নামেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেকের নাম। জনৈক অভিষেক ব্যানার্জির নাম চার্জশিটে, যদিও চার্জশিটে থাকা এই অভিষেকের পরিচয় জানায়নি সিবিআই। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, বিবৃতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর। বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেক ব্যানার্জির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে সিবিআই। ইডি সিবিআই এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন তিনি। অভিষেক ব্যানার্জিকে অকারণে হয়রানি করা হচ্ছে। ইডি সিবিআই দুই তদন্তকারী সংস্থা যখনই তাকে তলব করেছে তখনই তিনি উপস্থিত হয়েছেন এবং প্রয়োজনীয় নথিপত্র দিয়েছেন। ভিত্তিহীন এই সমস্ত অভিযোগে তিনি কোনোভাবেই বিচলিত হবেন না। ষড়যন্ত্রের বিরুদ্ধে তাঁর লড়াই চলবে।